৭ই জানুয়ারি ছিল কিশোরী ফেলানী হত্যার ১৪তম বার্ষিকী। এদিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত গণজামাতে ফেলানীর বাবা-মা সহ হাজারো প্রতিবাদী মানুষ অংশগ্রহণ করেন। গণজামাতে বক্তব্য দিতে গিয়ে ফেলানীর বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেন, ওই সরকার বিচার করে নাই, নতুন সরকার কিছুই যেন ছাড় না দেয়, আমার ফেলানী হত্যার বিচারটা যেন সুষ্ঠুভাবে করে। গণজামাতে উপস্থিত ফেলানীর বাবা নুরুল ইসলাম আবেগতাড়িত হয়ে বলেন, এতদিন আওয়ামী লীগ সরকার আসিল, আমাকে শুধু আশায় আশায় রাখছে, আমার মেয়েকে তারা কাঁটাতারে ঝুলিয়ে মারছে, আমি তাদের বিচার চাই। এই উপলক্ষে ওই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। অন্য আরও কিছু রাজনৈতিক সংগঠন এ দিনটি স্মরণ করে সমাবেশ আয়োজন করেন। এসব সমাবেশ বক্তারা সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা করে ভারত যে মানবাধিকার বিরোধী অপরাধ করছে তার তীব্র প্রতিবাদ জানান। ফেলানী হত্যার দিনটিকে স্মরণ করে এ সমাবেশে অনেক কথা বললেও আমি ভাবছিলাম ফেলানীর বাবা-মার কথা। তারা ১৪ বছর ধরে হত্যার আসামি বিএসএফ এর সদস্য আমির ঘোষের শাস্তি দাবি করে বাংলাদেশ ও ভারত সরকারের দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু বিচার পাননি। সেই ভারত কি ফেলানী হত্যার সুবিচার করবে? বরং এক কিশোরী ফেলানীর হত্যার বিচার শেষ হতে না হতেই আরেক কিশোরী স্বর্ণা দাসকে ওরা গুলি করে মারল। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশের কুলাউড়া উপজেলার লালরচক সীমান্তে বাঁচার জন্য শত অনুনয় বিনয় করেও ঘাতক বিএসএফ এর গুলির আঘাতে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাসের শরীর ঝাঁঝা হয়ে যায়। বিএসএফ এর গুলি স্বর্ণা দাসের পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে যায়। স্বর্ণা তখন বেঁচে ছিল। সঙ্গে থাকা মা সঞ্জিতা রানী দাস মেয়েকে বাঁচানোর জন্য রাতের আঁধারে গুলিবিদ্ধ মেয়ের হাত ধরে কিছুটা জায়গা টেনে নিয়ে আসেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিএসএফ এর হিংস্র থাবা থেকে বাঁচার জন্য মা হয়েও হাত ছেড়ে দিয়ে কাঁটাতারের পাশে জলাশয়ে মেয়েকে ফেলে আসতে বাধ্য হন সঞ্জিতা। স্বর্ণা দাসের হত্যার ৮ দিন পর আরেক বাংলাদেশি কিশোরী বিএসএফ এর হত্যার শিকার হয়। ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোরকে বিএসএফ এর গুলি করে। প্রশ্ন হচ্ছে, কাঁটাতারে আটকে যাওয়া ১৫ বছরের নিরস্ত্র কিশোরী ফেলানী কিংবা মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে যাওয়া ১৩ বছরের স্বর্ণা ও কিশোর জয়ন্ত কিভাবে অস্ত্রধারী বিএসএফ এর জন্য হুমকির কারণ হয়?